তাহলে আমরা তাহলে বাসায় মনো তাহলে واغفر لنا وارحمنا انت مولانا فرق بيننا وبين الشر والطاعه سمعنا واطعنا ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا استغفر الله ان بياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين দেখুন ডে ওয়ান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অ্যান্ড সিভিল এভিয়েশন 3 মন্ত্রণালয় একসঙ্গে আমরা কমিটি মনিটরিং করতেছি। আপনারা জানেন বড়লেখার যিনি ইন্তেকাল করেছেন তার পরিবারের সদস্যের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে আমাদের সচিব লেভেল সবাই যোগাযোগ করছেন এবং লাশ আমরা ওই দেশের প্রসেস মতে আমরা আমাদের মিনিস্ট্রি সেগুলো আমরা যখনই তাদের পারমিশন সিক করা হবে তাকে আমরা নিয়ে আসব। এবং শুধু একা না, আরেকজন আমাদের সিলেটের, সেটাও আমরা গত পরশুদিন আমরা সেটাও রিক্রুটাইজ করেছি এবং আমরা একই প্রসেসে আমরা লাশ দেশে নিয়ে আসব। বর্তমানে যে পরিস্থিতি কোথায় কখন কীভাবে ঘটতেছে এই জন্য আমরা ওই এলাকায় আমাদের যাতে প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুক আমাদের এখানে বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স আমরা সবসময় যোগাযোগ অব্যাহত। অনেকে আছে যে চাকরি টাকরি নাই, এখন অফিস আদালত সব কিছু বন্ধ, সেই ক্ষেত্রেও আমরা যোগাযোগ করছি যাতে তাদের অন্ততপক্ষে খাওয়া দাওয়া এবং তাদেরকে যদি আনার প্রশ্ন উঠে তখন তো শুধু একা বাংলাদেশে না, সেখানে পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তো মোটামুটি আমরাও এটারও মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখছি যাতে আমাদের নাগরিকদেরকে আমরা এখন এই মুহূর্তে যেহেতু বিমানের রুট সবটি বন্ধ এবং ইন্টারন্যাশনাল যেহেতু আমরা আশা করতেছি যদি যুদ্ধটা থেমে যায় তাহলে তো যদি এটা দীর্ঘ তখন আমরা পরিস্থিতির উপর বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি বলে দিয়েছি যে 7 তারিখের মধ্যেই সবার বেতন পরিশোধ করার জন্য। এরপরেও আমাদের আজকে একটু আগে আমাদের সচিব লেভেলে 6টা টিম করা হয়েছে যুগ্ম সচিবের নেতৃত্বে, যারা প্রত্যেকেই মিল কারখানা এরিয়াতে চলে যাওয়ার জন্য এবং সেখানে সংশ্লিষ্ট মিল কারখানার মালিকদের সঙ্গে বসে যেভাবে আমাদের সঙ্গে নেগোসিয়েশন যাতে তারা তাদের ন্যায্য বোনাস সহ যেগুলো আছে সেগুলো যেন তারা পেয়ে যায়। ধন্যবাদ। Wow.